আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে। আজকে আমরা সলিডওয়ার্কসের অন্যান্য টুলসগুলো কাজ আপনাদেরকে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার বেসিক অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এর আগের ভিডিওতে আমরা পেজ সেটআপ ও লাইন টুলস নিয়ে কীভাবে কাজ করে সেটি দেখিয়েছি। এখন আমরা দেখব কীভাবে রেক্ট্যাঙ্গেল, সার্কেল, স্লট, স্প্লাইন, পলিগন, আর্ক, ফিলেট এবং চ্যাম্ফার কীভাবে কাজ করে সেই টুলসগুলো নিয়ে। চলুন শুরু করি। আমরা প্রথমত রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করব। আমাদের আছে কর্নার রেক্ট্যাঙ্গেল, সেন্টার রেক্ট্যাঙ্গেল, 3 পয়েন্ট কর্নার রেক্ট্যাঙ্গেল, 3 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গেল এবং প্যারালেলোগ্রাম। আমরা প্রথমত কর্নার রেক্ট্যাঙ্গেলটি দেখাই। কর্নার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর আমরা অরিজিনের সেন্টারে নেব। অরিজিন থেকে ডান পাশে উপরের দিকে ক্লিক করব, তাহলে আমাদের কর্নার রেক্ট্যাঙ্গেল পেয়ে গেলাম। অর্থাৎ কর্নার থেকে কর্নের দিকে দুটি ক্লিক করলে আমরা কর্নার রেক্ট্যাঙ্গেল পেয়ে যাব। এরপর সেমভাবে আমরা যদি সেন্টার রেক্ট্যাঙ্গেল দেখাতে চাই, তাহলে আমরা মাঝে ক্লিক করব, তাহলে এটি দুই দিকেই সমানভাবে বাড়বে। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের সেন্টার রেক্ট্যাঙ্গেল। আমরা যে কোনো মাপের রেক্ট্যাঙ্গেল রাখছি, আপাতত আমরা ডাইমেনশন দিচ্ছি না, ডাইমেনশন আমরা পরে দিয়ে দেখাবো। এরপর আমাদের রয়েছে, আমরা ওকে করলাম। এরপর আমাদের রয়েছে 3 পয়েন্ট কর্নার রেক্ট্যাঙ্গেল। সেমভাবে আমরা একবার মাঝে, এরপর ডান পাশে গিয়ে হ্যাঁ ক্লিক করব, এরপর উপর দিকে চলে যাব। তাহলে আমাদের 3 পয়েন্ট, আমরা 3টা পয়েন্টে ক্লিক করলাম, তাই এটার নাম 3 পয়েন্ট কর্নার রেক্ট্যাঙ্গেল। সেমভাবে আমরা যদি পরেরটাতে যাই, দেখা যাচ্ছে 3 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গেল। ওকে, এটি আমাদের হয়ে গেল 3 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গেল। ওকে, আমি যদি আপনাদের আরেকবার ক্লিয়ার করি, সেন্টারে ক্লিক করলাম, এরপর হরিজন্টালি গেলাম এবং ভার্টিক্যালি উপরের দিকে গেলাম। তাই আমি 3টা পয়েন্টে ক্লিক করলাম এবং এটি আমাদের হয়ে গেল 3 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গেল। এরপর আমরা নেক্সট আছে প্যারালেলোগ্রাম। আমরা এগুলো ডিলিট করে দেবো, আমাদের এগুলো লাগবে না যেহেতু আপাতত। তাহলে এগুলো ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট। এরপর প্যারালেলোগ্রাম আমরা ক্লিক করব এবং উপর দিকে যাব সেমভাবে। ওকে, আমরা জানি প্যারালেলোগ্রাম বলতে আমাদের সামান্তরিক হচ্ছে। আমরা মাপ দেব স্মার্ট ডাইমেনশন। স্মার্ট ডাইমেনশন দেওয়ার জন্য আমরা ক্লিক করলাম। ওকে, এটা 60 মিলিমিটার দেব। ওকে, উপরটাও আমরা দেব 80 মিলিমিটার। তাহলে আমাদের এটি একটি সামান্তরিক হয়ে গেল, অর্থাৎ প্যারালেলোগ্রাম হয়ে গেল। আমরা একটি কোণ দিতে চাই, কোণের মাপটা দিতে চাইলে আমরা দুইটা বাহুতে ক্লিক করব। ওকে, স্মার্ট ডাইমেনশন দিয়ে আমরা দুইটা বাহুতে ক্লিক করব। আমরা এটি 60 ডিগ্রি দিই, 60, কিবোর্ড থেকে 60 লিখবো, তাহলে আমাদের হয়ে যাবে এটি 60 ডিগ্রি কোণের একটি সামান্তরিক। ওকে, হয়ে গেল আমাদের 60 ডিগ্রি কোণের একটি সামান্তরিক। আপনারা সেমভাবে ট্রাই করুন, হয়ে যাবে আপনাদেরও। ওকে, আমাদের এগুলো দরকার নেই, আমরা আপাতত এগুলো ডিলিট করে দিই সবগুলো। ওকে, আমরা কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হবে, আমরা ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে, তো আমাদের দরকার নেই। এছাড়া আমরা মাউস দিয়েও ডিলিট করতে পারি সিলেক্ট করে। এরপর আমরা আসি সার্কেলের জন্য আমরা সেন্টার থেকে একটি লাইন টানবো, হয়ে গেল আমাদের একটি সার্কেল। একদম সার্কেল আঁকা একদম ইজি। ওকে, আমরা স্মার্ট ডাইমেনশন দেব। এটা আমরা কত দেওয়া যায়, 60 দিলাম, অর্থাৎ 60 ডায়ামিটারের একটি সার্কেল আমরা আঁকলাম এখানে। নেক্সট আমরা যদি আছে পেরিমিটার সার্কেলটা কি, অর্থাৎ 3টা পয়েন্ট আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা পাবো কি পেরিমিটার সার্কেল। আমরা আমাদের মাপ অনুযায়ী আঁকবো। আমরা চাইলে স্মার্ট ডাইমেনশন দিতে পারি। স্মার্ট ডাইমেনশন দিব আমরা কত, এটা 30 দিই, কিবোর্ড থেকে 30 লিখলাম, তাহলে আমাদের 30 ডায়ামিটার একটি পেরিমিটার দেখলাম। এরপর আমরা যদি আসি এসপি লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্মুথ কার্ভ ড্রয়িংয়ের জন্য, সারফেস মডেলিং অর্থাৎ 3D সারফেস যেগুলো আমরা আঁকি, সেখানে এসপি লাইন খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও স্কেচিং ফ্রি ফর্ম ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, ফার্নিচার ডিজাইন, অটোমোবাইল বডির ডিজাইন, এসব জন্য এসপি লাইন খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আছে এসপি লাইন ইকুয়েশন ড্রিভেন কার্ভ। আমরা এসপি লাইনটাই আপাতত এখানে দেখব। এসপি লাইনটা দেখার জন্য আমরা এখানে সেন্টার থেকে এই লাইন টানবো, সেন্টার থেকে সোজা যাব, তো ওপর দিকে যেখানে যাই আমরা একটি পয়েন্টে ক্লিক করব, দেন নিচের দিকে আবার ক্লিক করব,
আবার উপর দিকে ক্লিক করব। আমাদের এরকম করার পর একটি স্প্লেন পাবো। আমরা এছাড়াও আরও লম্বা এটি করতে পারি, বিভিন্ন কার্ভে দেখাতে পারি। এখানে আমরা লেন্থ এখানে 200 মিলিমিটার দিলাম, 200। ওকে। বাকি যে টুলসগুলো স্প্লাইনের অপশনে দেখলাম আমরা, সেগুলো আমরা অন্যান্য ড্রয়িংগুলোতে দেখব কীভাবে কাজ করে। আপাতত বেসিকের জন্য এটুকুই আমাদের এনাফ। এরপর আমরা দেখাতে পারি স্লট। ডিজাইনের ক্ষেত্রে স্লট খুব গুরুত্বপূর্ণ। স্লট মূলত ব্যবহার হয় বোল্ট বা পিন বসানোর জন্য, স্লাইডিং মেকানিজম ডিজাইন করতে, অ্যাডজাস্টেবল পার্ট ডিজাইন করতে, এয়ার বা লিকুইডের আউটলেট ডিজাইন করতে এটি খুব ব্যবহৃত হয়ে থাকে। স্লটের মধ্যে আমাদের রয়েছে স্ট্রেট স্লট, সেন্টার পয়েন্ট স্লট, 3 পয়েন্ট আর্ক স্লট, সেন্টার পয়েন্ট আর্ক স্লট। আমরা যদি স্ট্রেট স্লট দেখতে চাই, স্ট্রেট স্লটের জন্য আমরা অরিজিনের সেন্টার থেকে যে কোনো একদিকে যাব, আমরা ডান দিকে গেলাম, এরপর ওপরের দিকে যাব। উপরের দিকে গেলে দেখা যাবে আমাদের একটি স্লট আকার পাওয়া গেছে, অর্থাৎ একটি রেক্ট্যাঙ্গেল এবং দুটি হাফ সার্কেল মিলে একটি স্লট তৈরি হয়। স্লটের ডাইমেনশন যদি আমরা দিতে চাই, আমরা যদি ডাইমেনশন দিতে চাই তাহলে আমরা পাবো এখানে কত, আমরা যদি 100 দিই এবং একটা রেডিয়াস যদি দিই আমরা কত 40, তাহলে আমরা পেয়ে গেলাম 100 এবং দিকে 40, তাহলে আমাদের হয়ে গেল কত, এটা 140 আর এদিকে 40, 180 মিলিমিটারের একটি স্লট তৈরি হলো। এবং আমরা যদি ওপর থেকে এদিকে যাই তাহলে দেখতে পাবো এটি 80 মিলিমিটার। আমাদের এটি কাউন্ট হবে না, কারণ আমরা রেডিয়াস দিয়ে দিয়েছি সার্কেলের, তাই আমাদের 80 মিলিমিটারটি কাউন্ট হবে না। ওকে। আমরা যদি এরপর আরেকটি স্লট দেখতে চাই, আমাদের সেন্টার পয়েন্ট স্ট্রেট স্লটটি যদি আমরা দেখতে চাই, আমরা সেন্টার থেকে টানবো, তাহলে এটি দুই দিকে সমানভাবে যাবে। তাহলে আমাদের এখানে সেন্টার পয়েন্ট একইভাবে আমরা যদি ডাইমেনশন দিতে চাই, উপর থেকে যদি দিতে পারি, সমস্যা নেই, 100 মিলিমিটার। এবং আমরা যদি এখান থেকে এর রেডিয়াস দেখিয়েছি, আমরা এখন এখান থেকে এইটুকু দেখাবো। তাহলে আমরা মাপটা যদি দেই, অর্থাৎ সার্কেলের ডায়ামিটার আমাদের কী হবে, স্ট্রেট স্লটের হাইট আমরা 50 দিলাম, তাহলে আমাদের সার্কেলের ইয়ে হবে কত, রেডিয়াস হবে কত, 25। ওকে। এই হলো আমাদের সেন্টার পয়েন্ট স্লট। এছাড়া আমাদের বাকি যে অপশনগুলো আছে, আমরা সেগুলো পরবর্তী ড্রয়িংগুলোতে দেখাবো। এবার আসি পলিগন। পলিগন আরেকটি গুরুত্বপূর্ণ টুলস। পলিগন মূলত ব্যবহার করা হয় বোল্ট বা নাট ডিজাইন করতে, গিয়ার বা স্প্রকেটের বেস ডিজাইন করতে, মেশিন কভার বা ক্যাসিং ডিজাইন করতে, ইলেকট্রিক্যাল প্লাগ অথবা কানেক্টর অ্যালাইনমেন্ট যেগুলো আছে সেগুলো ডিজাইন করতে, অথবা আমরা বলতে পারি হোল বা কাট আউট ডিজাইন করতে, যেখানে আমাদের ওয়েট কমাতে হয় সেখানে ডিজাইন করতে পলিগন ব্যবহার করা হয়। আমরা যদি একটি পলিগন দেখি, আমরা সেন্টার থেকে টানবো, একটি হেক্সাগোনাল পলিগন আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ যার 6টা বাহু আছে, আমরা বাংলায় যাকে বলি ষষ্ঠভুজ। আমরা যদি 6 এখানে দেওয়া আছে, আমরা অন্যান্য যে পলিগনগুলো আছে সেগুলো আঁকতে পারবো। এখানে মানটা শুধু চেঞ্জ করতে হবে। তার আগে আপনাদের সাথে আরেকটি টুলসের পরিচয় করে দিই, ট্রিম টুলস। ট্রিম মানে কেটে ফেলে। তাহলে আমাদের এই বাহুগুলো, অর্থাৎ এই সার্কেলটি আমাদের দরকার নেই পলিগন দেখানোর জন্য, আমরা সার্কেলটি ট্রিম করে দিলাম, কেটে দিলাম। এরপর আসি স্মার্ট ডাইমেনশন। আমরা যদি স্মার্ট ডাইমেনশন দিতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টার থেকে এটার দূরত্ব বা ডাইমেনশন আমরা যদি দিই 60, তাহলে 60 দিতে পারি। কী করি, 60 লিখলাম, ওকে। এবার বাহুর যদি মান দিই, মাপ দিতে চাই, এটি আমরা কত দিব, 60। তাহলে আমাদের 60 মিলিমিটার বিশিষ্ট একটি হেক্সাগোনাল অথবা পলিগন, যাই বলি না কেন, হয়ে গেল আমাদের। ওকে, সব কিছু ঠিক আছে, ওকে। এরপর আমরা আরেকটি পলিগন যদি দেখতে চাই, সেটি অন্য মাপের, অন্য বাহু বিশিষ্ট, অর্থাৎ এটা একটা হেক্সাগোনাল ছিল। আমরা যদি এখানে 7 অথবা 5 লিখি, তাহলে আমাদের ঠিক কেমন দেখা যায় দেখি। অর্থাৎ এখন আমরা একটি পেন্টাগন আঁকবো। এর আগেটা ছিল আমাদের হেক্সাগোনাল, এখন এটা হবে পেন্টাগোনাল। ওকে, পেন্টাগোনালের জন্য আমাদের দেখুন 5টি বাহু আঁকা হয়েছে। আমরা আমাদের ড্রয়িংয়ের উপর বেস করে এটা হেক্সাগোনাল নিতে পারি, হ্যাপ্টাগোনাল, অক্টাগোনাল অথবা পেন্টাগোনাল নিতে পারি। এরপর আমাদের পরবর্তী টুলস অর্থাৎ আর্ক নিয়ে আমরা কাজ করব। তার জন্য আমরা একটি লাইন টুলস নিব এবং সেখান দিয়ে
লাইন টুলস থেকে একটি রেক্টেঙ্গেল আঁকবো, যেটি আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এবার আমাদের রেক্টেঙ্গেল হয়ে গেল। আমরা এবার আর্ক সিলেক্ট করব। আমাদের আছে সেন্টার পয়েন্ট আর্ক, টেনজেন্ট আর্ক, 3 পয়েন্ট আর্ক। আমরা প্রায় সময় টেনজেন্ট আর্ক নিয়ে কাজ করি, দুইটা পয়েন্টের মধ্যে আর্ক সৃষ্টি করা। দুইটা পয়েন্টের মধ্যে আর্ক সৃষ্টি হলো। এরপর আমরা ট্রিম টুলস নিয়ে মাঝখানের লাইনটি কেটে দেব। আমাদের নতুন একটি অবজেক্ট দেখা যাচ্ছে এখন। আমরা এখন এই অবজেক্টের মধ্যে একটি নতুন টুলস অ্যাড করব, সেটি হচ্ছে স্কেচ ফিলেট অথবা স্কেচ চ্যাম্পার। আমরা স্কেচ চ্যাম্পারটি প্রথমত দেখাই। স্কেচ চ্যাম্পার অর্থাৎ চ্যাম্পারের কাজ হলো ধারালো কোণ সরাতে, অ্যাসেম্বলি সহজ করতে, স্ট্রেস কমাতে, মেশিনিং উপযোগী করতে চ্যাম্পার ব্যবহার করা হয়। আমরা আমাদের ইচ্ছে মতো ডাইমেনশন দিলাম। এছাড়া আমরা ড্রয়িংয়ের ডাইমেনশন অনুযায়ী আমরা এখানে ডাইমেনশন অ্যাড করতে পারি। আমাদের এখানে 6 মিলিমিটার দিতে পারি। 6 মিলিমিটার দিলে এটি দোনো পাশেই 6 মিলিমিটার অর্থাৎ 45 ডিগ্রি কোণে কেটে নেবে। এরপর আছে স্কেচ ফিলেটের কাজও একই, গোলাকার করতে এবং পার্টের ফিটিং উন্নত করতে, এছাড়া স্ট্রেস কমাতে ও মেশিনিং উপযোগী করতে মূলত ফিলেট ব্যবহার করা হয়। আমাদের ইচ্ছে মতো আমরা এখানে ফিলেট দিয়ে নিলাম। আমাদের এখানে একটি রেডিয়াস তৈরি হলো, সেটি হচ্ছে 5 মিলিমিটার রেডিয়াস। চ্যাম্পারের কাজ হচ্ছে এখানে কোণ তৈরি করবে, আর ফিলেটের কাজ হচ্ছে রেডিয়াস তৈরি করবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।